বউয়ের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিলেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার স্ত্রীর ভারতীয় শাড়ি রাস্তায় ছুঁড়ে ফেলে পুড়িয়ে দিয়েছেন। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। আজ বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য শিরোনামে একটি সভায় এমনটা করতে দেখা গেছে তাকে। এ সভায় নেতাকর্মী ও সমর্থকরা এ নেতার সঙ্গে ছিলেন। সভায় রিজভী বললেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকবো, তবুও মাথা নত করব না। তিনি বলেন যে শেখ হাসিনা গুম খুন করেছে, ছাত্রদের রক্তের রাজপথ ভাসিয়েছে, তাকে ভারত পছন্দ করে, কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না। হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, স্বাধীনতা চাই এমন ভারতীয় অনেক জাতিকে দেশটির সরকার পদানত করে রেখেছে, কিন্তু বাংলাদেশকে সেটা করতে আসবেন না। তিনি আরো বলেন, ভারত যা বলবে তাই শুনবে, এমনটা শেখ হাসিনার মতো দুই একজন থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে। এদিকে আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন ভৈরবে গ্রেপ্তার। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে তিনি কিরিসাতে আইনজীবীকে কুপিয়েছিলেন। বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে রেল স্টেশনের পাশে মেথরপট্টিতে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন, চন্দন রেল স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। রাতে তার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই খবর পেয়ে তাকে আমরা গ্রেপ্তার করি। তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী তারেক আজিজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ভৈরব থেকে চন্দনকে গ্রেপ্তার করে। আইনজীবী হত্যার ভিডিওতে কমলা রঙের গেঞ্জি আর কালো প্যান্ট পরা ছিলেন চন্দন। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত 26 নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষে ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের উপর হামলা, কাজে বাধা দান এবং আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও 5টি মামলা হয়। 6 মামলায় গ্রেপ্তার হন 40 জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে 10 জন গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশ ভারত টানাপোড়েনের মধ্যে পররাষ্ট্র সচিবদের বৈঠক ঢাকায়। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষীয় সম্পর্কের টানাপোড়েন ও উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে দুই দেশের পূর্ব নির্ধারিত পররাষ্ট্র সচিবদের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হতে চলেছে। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো গতকাল বুধবার জানিয়েছে, পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বৈঠকটি 9 ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এর আগে বৈঠকটি 10 ডিসেম্বর হওয়ার কথা ছিল। গতকাল বিকেলে ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মন্ত্রণালয় সাংবাদিকদের বলেন, বৈঠকটি একদিন এগিয়ে আসতে পারে, তা না হলে 10 ডিসেম্বর। তিনি বলেন, আমরা চাই ভালো সম্পর্ক, তবে সেটা পারস্পরিক হতে হবে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বড় রকমের টানাপোড়েনের মধ্যে পড়েছে ঢাকা দিল্লির সম্পর্ক। সারা বিশ্ব শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অনিবার্য পরিণতিকে সাদরে স্বাগত জানিয়েছে, কিন্তু পরিবর্তনের 4 মাস পরও পাশের দেশ তা মেনে নিতে পারেনি। বরং ভারত ঘুরে ফিরে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সামনে আনায় তিক্ততা বেড়ে চলেছে। সর্বশেষ সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগারতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে নজিরবিহীন হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। এছাড়া কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের কাছেও বিক্ষোভ হয়েছে। বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ইতিমধ্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনকে তলব করে নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই মিশনে ভিসা সেবা সহ কনসুলার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। হামলার প্রতিবাদে ঢাকা ও ঢাকার বাইরে বিক্ষোভ চলছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের সম্পর্কের মধ্যে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে। সরকারের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, দুই দেশের মধ্যে গত আগস্ট থেকে যে টানাপোড়েন শুরু হয়েছে তা শুধু সাম্প্রতিককালেই নয়, স্বাধীনতার পর থেকেই বিরলই বলা চলে। 5 বছরে এই প্রথম ঢাকায় ভারতের কোনো হাই কমিশনারকে তলবের ঘটনা ঘটল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি ও বক্তব্যের পাল্টা প্রতিবাদও বাংলাদেশ এই সময়কালে বেশ কয়েকবার পাঠিয়েছে। এরই মধ্যে দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক হতে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকায় এটিই হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক।